নমস্কার বন্ধুরা, বেঙ্গলি হোম কুকে সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব এগ মশলা কারি রেসিপি। রুটি পরোটা বা ভাতের সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগে। খুব সহজ পদ্ধতিতে এই এগ মশলা কারি কীভাবে বানাবেন দেখে নিন। সবার প্রথমে 5টি ডিম সেদ্ধ করে ডিমের খোসা ছাড়িয়ে রেখেছি। সেদ্ধ ডিমের দু সাইডে এইভাবে ছুরির সাহায্যে অল্প অল্প করে কেটে নেবেন, তাহলে ডিমের ভেতরে মশলাটা ভালোভাবে যাবে, এতে ডিমের টেস্টটাও বেড়ে যাবে। এরপর ডিমগুলো ভেজে নেবেন, তবে তার আগে ডিমগুলো একটু কালারফুল করার জন্য ডিমের উপরে দিয়ে দেবেন সামান্য হলুদ গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর লবণ। মশলাগুলো দিয়ে ডিমের গায়ে হালকা হাতে ভালোভাবে মেখে নেবেন। এবার তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে ডিমগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার ডিমগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে প্রায় 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই হবে। বন্ধুরা, বেঙ্গলি হোম কুকে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, এইরকম হালকা করে ডিমগুলো ভেজে তুলে নিতে হবে। এরপর ডিমের গ্রেভির জন্য মশলা করে নেব। তার জন্য আরও 2 চামচ সর্ষের তেল অ্যাড করলাম। এবার ফোড়নে দিয়ে দেবেন একটা তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে। মশলাগুলো একটু ভেজে নিয়ে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করলে দিয়ে দিতে হবে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। সামান্য লবণ দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নেবেন, তাহলে পেঁয়াজ কুচিটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হলে দিয়ে দিতে হবে 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দেব টমেটোর পেস্ট। আপনারা টমেটোর পেস্ট ছাড়াও টক দইও দিতে পারেন। টমেটোর পেস্ট ভালোভাবে ভেজে নিয়ে গুঁড়ো মশলা অ্যাড করে দেব। রঙের জন্য দেব হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ঝালের জন্য দেব ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। টেস্টের জন্য দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নেবেন। মনে রাখবেন, মশলাটা যত ভালোভাবে কষাবেন রান্নার টেস্টটা ততই ভালো আসবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে গ্রেভির পরিমাণ অনুযায়ী জল অ্যাড করে নেবেন। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। গ্রেভিটা ভালোভাবে ফুটে এলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। সবশেষে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই রেডি হয়ে গেল ডিমের মশলা কারি। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কাছের বন্ধুদের শেয়ার করবেন। আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে বেঙ্গলি হোম কুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।